মহাভারত। গুরু জনাচার্য পরাপন করছেন। প্রণিপাত মহামহিম। প্রণিপাত রাজগুরু। আমি আমার গুরু দক্ষিণা চাইতে এসেছি। কি কি দক্ষিণা? আমি এই চাই যে সকল রাজকুমার পাঞ্চাল রাজ ধ্রুপদকে যুদ্ধে হারায়। এরকম করে সম্ভব? এখনো শিশু, বাচ্চা আছে। তাহলে আমাকে গুরু দক্ষিণা দেওয়ার কোনো দরকার নেই। না না, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম। আপনি ওরা নিয়ে অবশ্যই যুদ্ধে যেতে পারেন। তাহলে তাই হোক। সকল রাজকুমার, তোমরা কি প্রস্তুত? রাজগুরু, আমার একটা আবেদন আছে। কি আবেদন বলো? পাণ্ডবরা কৌরবরা একসঙ্গে যুদ্ধ করবো না, হয় আমরা আগে যুদ্ধ করবো, নয়তো ওরা। আর যে আমরা যদি এই হই, তাহলে আমি রাজকুমার হব, যুবরাজ হব। আর যদি পাণ্ডবরা জয়ী হয়, তাহলে যুধিষ্ঠির অবশ্যই যুবরাজ হতে পারে। তাহলে তাই হোক। তোমরা আর পাণ্ডবরা আলাদা হয়ে যাবে। আমরা যাই তাহলে আগে। ঠিক আছে, এটা ছেড়ে দাও। তাহলে কৌরবরা চলো আমার জন্য। দুঃশাসন দেখছো, এই অবর বালকেরা আমাদের জন্য চক্রব্যূহ রচনা করে। ভাবতে চক্রব্যূহ বেরোতে পারবো না আমরা। দুঃশাসন কি বলো? আমরা অবশ্যই ম্যাচ করতে পারবো। তাহলে শুরু করো যুদ্ধ। দুঃশাসন ধর্মযুদ্ধ এই যে এই চলো, এখানে আসতে পাঞ্চাল না রিপোর্ট। যুদ্ধ। বালক, তুমি কার সঙ্গে যুদ্ধ করবে? আমার সঙ্গে? না আমার সঙ্গে, না আমার সঙ্গে, না আমার সঙ্গে, না আমার সঙ্গে। কার সঙ্গে যুদ্ধ করবে তুমি? এবার মহামহিম ভীষ্মকে এখানে আসতেই হবে এদের বাঁচানোর জন্য। আরে, এখানে তো 100 জন যোদ্ধা আছে, কিন্তু আমাদের কাছে খবর ছিল 105 জন আসবে। তো বাকি 5 জন কোথায়? এই তিনটা কোথা থেকে এলো? কে যুদ্ধ করছে? বাকি 5 জন দেখে নাও। শোনো ভীম, তুমি এদিক থেকে এখানকার সবকটা হাতিকে বধ করতে করতে তুমি এগোবে। দিদির কাছে চক্রব্যূহ আছে, করে ঢুকবো আমরা এখান দিয়ে। আমি যেরকম করে বলছি ঠিক সেরকম করো, আর আমার পিছনে পিছনে এসো। বেশ, আমরা তোমার পিছনে আছি, তুমি এগিয়ে চলো। তুমি ওদের বধ করো এক্ষুনি। আর সহদেব, তুমি ওখানে চলে যাও। তোমাকে ওদের বধ করতে হবে। আর ভীম, তুমি ওই হাতিদের বধ করো। আর ভ্রাতাশ্রী, আপনি আমার সঙ্গে আসো। এত অত্যুত্তমা, আজ থেকে তুমি এই পাঞ্চাল রাজ্যের রাজা। আর ধ্রুপদ, হাজার হোক, তুমি তো আমার মিত্র ছিলে, তাই তোমাকে আমি আমার অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিচ্ছি। আর অর্জুন, যাও, তুমি হস্তিনাপুরে খবর পাঠাও যে এই দুজনের শর্ত অনুযায়ী যুধিষ্ঠিরকে যুবরাজ করতে হবে। চারটে খবর পাঠাও। মামাশ্রী, এটা আমার সহ্য হচ্ছে না। আমার পিতাশ্রী আমাকে ছেড়ে যুধিষ্ঠিরকে কেন যুবরাজ বানালো? ধামধাতে হয় বাচ্চা আমার, ধামধাতে হয়। বেশ, ভেবে দেখি। বেশ, ওদেরকে প্রাসাদ থেকে বার করতে হবে। তারপর একটা লাক্কা নির্মিত গৃহ বানাও, সেখানে কোনো এক পূর্ণিমায় ওদের সবাইকে আগুনে পুড়িয়ে দেবো, ওই 5 পাণ্ডব এবং তাদের মাতাকে। ঠিক বলেছে। আমার মনে হয় এর জন্য বারণাবর্ত ঠিক জায়গা। যাই, আমি এক্ষুনি বলে আসি। যুধিষ্ঠিরের অভিষেক শেষ হচ্ছে। দেখি তোমরা তেমন কিছু না, আমরা আপনাকে যুবরাজ হিসাবে মেনে নিচ্ছি। দেখেছো ভীম, আমি বলেছিলাম আমাদের ভাতা কখন আমরা বেনটা করতে পারে না, এটা ঢুকে হয়েছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা আর্জি আছে। যুবরাজ হয়ে যাওয়ার পরে আপনাকে পুরো হস্তিনাপুর ঘুরে দেখতে হবে। তাই আপনি আপনাদের ভ্রাতা ও মাতাকে নিয়ে এক্ষুনি বারণাবর্ত থেকে এই ঘোরাটা আরম্ভ করুন। আচ্ছা বেশ, তুমি যখন বলছো নিতেই হবে সেটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভীম, তোমার রেডি? চলো 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 জলদি জলদি। ভ্রাতা যুধিষ্ঠির, দেখুন কাকাশ্রী আমাদের জন্য কি পাঠিয়েছেন। কি পাঠিয়েছে? এক বস্তা চাল পাঠিয়েছেন। কি হিরো কেন পাঠিয়েছে? কাকাশ্রী আমাদের ইঁদুর কেন পাঠাতে গেলেন? এটা গন্ধ পাচ্ছেন না আপনি? হ্যাঁ, এটা রাক্ষার গন্ধ। পুরো বাড়ি থেকে রাক্ষার গন্ধ বেরোচ্ছে। তাহলে তার রাক্ষার মুখ নির্মিত, কিন্তু কেন? যদি তাহলে এখানে একটু আগুন জ্বালানো হয় তো এক প্রহরের মধ্যে তো পুরো ধূলিসাৎ হয়ে যাবে। ও, তাই জন্য হিরো পাঠিয়েছে। তাহলে ও, আমার যাবো, আমার মাটি গর্ত করে পালিয়ে যাবো। ও, কালকে তো আমার বাচ্চা। ও, তো আমার নাম্বার তাহলে মশাল দেয়, তুই মশাল দেওয়ালে সব কিছু হচ্ছে কিছু হয়ে যাবে। তাহলে ভীম, তুমি এখন গর্ত করা শুরু করে দাও। কাকাশ্রী দেখুন, মাতাশ্রী, কি সুন্দর জায়গা এটা। তুমি আমি হিড়িম্বা। আমাদের ছজনের জন্য এখানে কোনো থাকার জায়গা করে দিতে পারো? ঠিক আছে, অবশ্যই। কি সুন্দর জায়গা। আমি আপনাকে খুব ভালো লেগেছে, আমি কি আপনার সাথে বিয়ে করতে পারি? মাতাশ্রী, আমি কি এর সঙ্গে বিয়ে করতে পারি? হ্যাঁ, পাও। আমি তাতে রাজি হচ্ছি। ঠিক আছে। আমি হিড়িম্বো। তুমি কি চাও? তুমি যখন বিয়ের প্রস্তাব দিয়েছো অথবা জন্মা, তুমি আমার ভগিনীকে বিবাহ করবে। হ্যাঁ করবো। আমি আক্কু, তোমার কে আক্কুচি, আক্কুচি করে আমি পুত্র হয়। তুমি চলে যাও, তুমি ওকে বিয়ে করতে হবে না। না মাতাশ্রী, আমি ওকে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলেছি, এখন আমি যেতে পারবো না। মেয়ে, তুমি যখন বলছো আরো বিয়ে করো। তোমার এই বিয়ে সম্পন্ন হলো। আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আমাদের নক্ষত্র আছে, একটা নিয়ম আছে, তোমরা এখানে ঘি দিলেই তোমাদের সন্তান তৈরি হয়ে যাবে। বেশ, আমি এই পুত্রের নাম দিলাম ঘটোৎকচ। এবার তুমি ওকে যদি তিলক পড়া, তাহলে তোমার সঙ্গে বড় হয়ে যাবে। বেশ, আমি আপনার পুত্র, আপনি আমার আজ্ঞা দিন, আমি তারপরে আপনার প্রতি নিয়োজিত থাকবো। বেশ তাই হোক। তুমি আর তোমার মাতা এই জঙ্গলে থাকো, আর আমি আমার সপরিবারে হস্তিনাপুরে ফিরে যাচ্ছি। বেশ, আপনি যখন আপনার দরকার হবে তখন আমাকে ডাকবেন, আমি উপস্থিত হবো। নিশ্চয়ই। পাঞ্চাল রাজ্যের রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বরে রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আসা সকল রাজাদের আমার প্রণাম। এখন দ্রৌপদী স্বয়ম্বরে কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা ধনুক আর তীর। আপনাদের করতে হবে এই ধনুকটা তুলে তীরটা নিয়ে এই জলে ওই মৎস্যটির প্রতিছায়া দেখে তার চক্ষু ভেদ করতে হবে। যে যত ভালো করতে পারবে তাকেই দ্রৌপদী আর্য হিসেবে স্বীকার করবেন। প্রথম রাজা আপনি আসুন। রণিপাত রাজা। রাজকুমারী, এই ধরে কিন্তু এক্ষুনি ধন্যবাদ। দ্বিতীয় রাজা প্রবেশ করুন। রণিপাত রাজা প্রণাম রাজপর। আরম্ভ করুন।
দেখুন দেখুন রাজাকে দেখুন। দেখা